আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি। আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনে করা যে আপনারা যারা বর্তমান সময়ে ইউরোপ ভ্রমণের প্ল্যান করছেন তারা একটা জিনিস জানতে চান যে আপনারা আপনার ইউরোপের ফাইল বা সেনজেনভুক্ত যে কোনো দেশের জন্য অ্যাপ্লাইয়ের জন্য আপনার ফাইলটা কীভাবে প্রসেস করবেন বা কোন উপায়ে গুছিয়ে আপনি আপনার ফাইলটা সাবমিট করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে। সো আজকের ভিডিওতে মূলত এরকম যে বিষয়গুলোই আপনার সাথে শেয়ার করব যে আপনারা যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করবেন তাহলে আপনারা কোন কোন ডকুমেন্টসগুলোর উপর জোর দিবেন এবং কোন উপায়ে সাজাবেন। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো, আপনারা যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের একটা জিনিস অবশ্যই জানা আছে যে আপনি সেনজেনের যে কোনো কান্ট্রির একটা ভিসা নিশ্চিত করতে পারলে বাকি কান্ট্রিগুলোতে আপনি ওই দেশ থেকে ইজিলি ট্রাভেল করতে পারবেন। এটা হচ্ছে সেনজেনের সব থেকে বড় অ্যাডভান্টেজ। সো এখন যেহেতু আপনি একটা দেশের ভিসা থেকে বলতে পারেন 27টা দেশের ভিসা পাচ্ছেন, সো এই ভিসাটা যে খুব ইজিলি আপনার হয়ে যাবে ব্যাপারটা কিন্তু অমন নয়। অবশ্যই তাদের রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো আছে ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। সো আপনি যদি ফুলফিল করে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফাইলটা সাবমিট করতে পারেন তাহলে যে জিনিসটা হবে তখনই আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে। এখন ব্যাপার হচ্ছে সেনজেনের জন্য কতগুলো ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট। সো এই বেসিক ডকুমেন্টসগুলো যদি আপনি সঠিক ওয়েতে প্রসেস করে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে। সো ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা রেডি করতে হবে। এখন আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো কি কি ডকুমেন্টস আপনি রেডি করবেন। এখন আপনি হতে পারে বিজনেস করছেন বা হতে পারে আপনি জব করছেন। সো দুই ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টসগুলো একটু আলাদা আলাদা। যদি আপনি জব করে থাকেন তাহলে আপনার অবশ্যই অফিস থেকে এনওসি নিতে হবে, আপনার স্যালারি সার্টিফিকেট, আপনার পে স্লিপ, দেন আপনার অফিস আইডি, আপনার ভিজিটিং কার্ড, দেন চাইলে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার প্রমোশন লেটার, এই ধরনের অনেক ডকুমেন্টস আপনি অ্যাড করতে পারেন। এর মাধ্যমে বোঝা যাবে যে আপনি ওই প্রতিষ্ঠানে এমপ্লয়ি হিসেবে আছেন। সো আর যদি আপনি বিজনেস করে থাকেন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স, আপনার ট্রেডেড এগেনস্টে ট্যাক্স, দেন যদি বিন সার্টিফিকেট থাকে, দেন আপনার অফিস অর্থাৎ আপনার বিজনেস ভিজিটিং কার্ড, বিজনেস লেটার হেড, এখানে আপনি ইনভয়েসেসগুলো অ্যাড করতে পারেন। সো এই জিনিসগুলো বেসিক্যালি আপনার প্রফেশনটা এস্টাবলিশড করবে এবং তারা বুঝবে যে আপনি দেশে এই প্রফেশনের সাথে জড়িত আছেন। এর পাশাপাশি যখন আপনি বিজনেসের বা জবের ডকুমেন্টসগুলো রেডি করে ফেলবেন, দেন আসছে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো। আপনার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টস এখানে হচ্ছে অবশ্যই আপনার ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্টটা দিতে হবে এবং সেটা লাস্ট 4 to 6 মান্থের অবশ্যই হতে হবে। এখানে আপনি অবশ্যই বুঝবেন যে আপনি একটা ইউরোপের দেশে ভ্রমণ করতে যাবেন, সো সেখানে আপনার কী ধরনের খরচ হবে সেটা আপনার অবশ্যই ধারণা করে নিতে হবে এবং ওই অ্যাকর্ডিংয়ে তার থেকে 3 গুণ বেশি একটা অ্যামাউন্ট যেন আপনার ব্যাংকে রিমেইনিং ব্যালেন্স হিসেবে থাকে এই জিনিসটা আপনার মাথায় রেখে ওভাবেই স্টেটমেন্টটা রেডি করে সাবমিট করতে হবে। সো আপনি ধরুন এখানে 15 লাখসের কাছাকাছি একটা অ্যামাউন্ট কিন্তু একটা সেফেস্ট অপশন আপনাকে বলা যায়। আমি বলছি না যে এর নিচে ভিসা হবে না বা এর উপরে দিলে ভিসা হবে, বাট একটা মার্জিনাল একটা এরিয়া হচ্ছে এই 15 লাখসের মতো একটা অ্যামাউন্ট। দেন হচ্ছে আপনি আপনার যে অন্যান্য যে অ্যাসেটস রয়েছে সেগুলো একটা অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট করে দিতে পারেন। সো এর পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস আছে, সেটা হচ্ছে আপনার ট্রাভেল রিলেটেড ডকুমেন্টস। সেখানে হচ্ছে কি আপনার ট্রাভেল আইটিনারিটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনি কোন কোন প্লেসেস ঘুরবেন, কোন কোন জায়গায় যাবেন, এই জিনিসগুলো তাদের কাছে যদি ডিটেইল আপনি মেনশন করে দিতে পারেন এবং আপনার পারপাসটা যদি তার মাধ্যমে ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে। আপনি কাভার লেটারে অবশ্যই এই জিনিসটা মেনশন করবেন যে আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন এবং কেন দেশে ব্যাক করবেন বা যে কান্ট্রিটা সিলেক্ট করবেন ওই কান্ট্রিটা কেন সিলেক্ট করছেন, এই জিনিসগুলো আপনি আপনার কাভার লেটারে অবশ্যই মেনশন করবেন। বিকজ আপনি যদি এটা বুঝাতে না পারেন যে আপনি আপনার ডিজায়ার যে ট্যুর এটা শেষ হওয়ার পরে দেশে ফেরত আসবেন, এটা যদি আপনি বুঝাতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিসাটা কোনোদিনই অ্যাপ্রুভাল হবে না। সো আপনাকে অবশ্যই ভিসা অফিসারকে বুঝাতে হবে কভার লেটারের মাধ্যমে যে আপনি আপনার এই যে প্ল্যানটা অর্থাৎ এই ট্যুরটা শেষ করার পরে যত দ্রুত সম্ভব আপনার দেশে ব্যাক করবেন এবং আপনি আপনার ওয়ার্ক ফিল্ডে রিটার্ন করবেন। সো এই জিনিসটা কিন্তু বুঝাতে হবে। সো এই জিনিসগুলো যদি আপনি গুছিয়ে সুন্দর করে একটা সেনজেনের জন্য আপনার ফাইলটা যে কোনো দেশের জন্য বলতে বর্তমানে আমাদের দেশ থেকে যে দেশগুলোতে অ্যাপ্লাই করা যায়
যায়, যেগুলো রেশিও ভালো ওগুলোতে সাবমিট করেন, তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। সো আজকের আলোচনা এতটুকুই। সেনজেন সংক্রান্ত বা ইউরোপ সংক্রান্ত বা অন্যান্য যে কোনো দেশের ভিসা রিলেটেড যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।